খারাও খারাও রাশিদা। কি হয়েছে কোন? রাশিদা তোমার দেখো কথা জিজ্ঞেস একটা সত্য কথা কবা। উপরে আসমান নিচে আমি মাঝখানে বাতাস। যদি মিথ্যে কথা কও রাশিদা জান্নাত হারাম। কবা সত্য কথা। এই কি করবেন আপনি কোন? তোমার কি এনামুল মিস কল দেয়? হ্যাঁ এবার মিস কল দিব কেন? না তোমার মিস কল দেয় কিনা তুমি এই আমার কবা। তুমি মনে করবে আমি দ্রুত বিশ্বের ট্রাইব্যুনাল, আমি অল্প সময়ের মধ্যে ধরিয়া আর ফাঁকি গেলাম। তোমার মিস কল দেয়? আমি এখন কথা বুঝলাম না। হ্যাঁ যদি আমার মিস কল দেয় তাতে আপনার সমস্যা কি? আহা ও কথা কয় না। তুমি আমাকে এলাকার সম্পদ না, এই সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমার আমার আমার আমার। হ্যাঁ আপনার কি মাথায় সমস্যা আছে? দুপুর বেলায় যাইতেছি আমি একটা কাজে, আপনি আমার এই জায়গায় দাঁড় করে এইসব কথা জিজ্ঞেস করতেছেন। জান তো আপনি এই জায়গাতে যান। রাশেদা কথাটা কোনো মজা পাইলাম না। আমি মজা পাওয়ানোর লাগে আপনার কথাখান কই নাই যে আপনি মজা পাইবেন। এই যে এত ব্যবহারই বোঝা যায়। যাই হোক তারপরে যদি ইনামুল তোমার কোনো ধরনের ডিস্টার্ব করবে তুমি আমার কবা। আমি যে কি আমার গায়ে যে কি পরিমাণ শক্তি হ্যাঁ কিন্তু আমি প্রয়োগ করলে বুঝতে পারবা যে আমি কোন ধরনের বীর পুরুষ। আমি বুঝতেছি না সে যদি আমার ফোন দিয়ে ডিস্টার্ব করে তাতে আপনার সমস্যাটা কোন জায়গায়? এই আপনি জানতো মানে সকাল সকাল চলে রাশি যে তুমি আমার তোমার কাছের মানুষ হিসেবে সব কথা বলবা। আপনি কি যাবেন? যান। কথাটা কোনো মজা পাইলাম না। রাশেদা খারাপ। রাশেদা রফিক কি তোমারে কোন ধরনের কোন খারাপ কুপ্রস্তাব দিয়েছে? কেন আপনি আমার এই প্রশ্ন জিগাইতেছেন কেন? আর হ্যাঁ আমার কুপ্রস্তাব দেবে কেন? আরে আমার সমস্যা থাকবে না। রফিক ছেলেটা, এই ছেলেটা এলাকার মধ্যে একমাত্র চরিত্রহীন ছেলে। তুমি তো ওর সম্বন্ধে তোমার কোনো ধারণা নাই। এই ছেলেটা এর আগে অনেক মেয়ের জীবন নষ্ট করছে। আমি চাই শোনো তোমার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি চাই রফিক যাতে তোমার জীবনটা নষ্ট না করতে পারে। আপনি চুপ করেন তো। হ্যাঁ যদি আমার কোনো কুপ্রস্তাব দিয়েও থাকে তাতে আপনার সমস্যা কোন জায়গায়? আরে বাবারে ও যদি তোমার কোনো ধরনের কোনো বাজে কুপ্রস্তাব দিয়ে থাকে তুমি নির্দ্বিধায় নির্ভয়ে আমাকে বলতে পারো। আমি যে এলাকার কেডা তুমি কিন্তু এখন আমার সম্বন্ধে ধারণা নেও নাই সম্ভবত, বুঝছো? চুপ করেন, মুখের মধ্যে একেবারে লাগাম দেন। আপনারা দুইজনে যে কেন আমার আগে পিছে ঘুরঘুর করেন তা আমি খুব ভালো করেই জানি। 10 বছর যাবত গার্মেন্টসে কাজ করছি বুঝছেন। এইসব পাবলিক না আমার আগে পিছে সারাক্ষণ ঘুরঘুর করতো। তা আপনারা যে কেন আমার পিছনে পড়ে আছেন তা আমি খুব ভালো করেই বুঝতে পারতেছি। এইসব মাথা থেকে ঝাড়ে ফেলাই দিয়ে নিজেকে কাম করেন জানতো। উফ রাশেদা মেরা দিল টুট গয়া। ইউ আন্ডারস্ট্যান্ড ডোন্ট প্লিজ। কি কি কইলেন আপনি? ইংলিশ কইলেন? আল্লাহ রে, আমি আপনার মুখের মতো ইংলিশ জীবনে মায়ের জন্মে কোনোদিন কোনো জায়গায় শুনি নাই। মানে এই সব কয়ে কয়ে আমার মাথা খারাপ করে আপনি জানতো। বুঝলা না রাশেদা, ঠিকই একদিন বুঝবা।